এই ভারতে কোথায় আসছো? ভারতে এখানে আসছি গাড়ি খালি করতে। এখন আমাদের গাড়িটা ওখানে রয়েছে, আমরা এখানে আসছি দেখতে। আমাদের ভাইগুলা যেতে পারতেছে না। তো এইখানে কি মনে হচ্ছে, বর্ডার খুলবে আজকে? এখানে বর্ডার আজকে আশা করা যায় খুলবে না, কিন্তু কালকে ইনশাল্লাহ গাড়ি খালি বের হয়ে যেতে পারে। আচ্ছা, কি চিন্তা কতটা হচ্ছে? চিন্তা তো অনেকটাই হয় যে আমরা চাই যে বাংলাদেশ শান্তভাবে আমরা জীবনযাপন করি, সবাই মিলে চলি, কিন্তু আমাদের দেশে যে কোনো দাম পেঁয়াজ, আলু, রসুন এগুলো সবের দাম বেশি। এগুলোর মধ্যে আমরা টাকা দিয়ে ঠিক মতন কিনতে পারি না, ঠিক মতন খাইতে পারি না। গরু গোস্ত 1 কেজি কিনলে টাকা থাকে না। এই মোটর ডিপার্টমেন্টে কয় টাকার বেতন পাই? এই যে বর্ডারে মনে করছে এই উত্তপ্ত পরিস্থিতিতে ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে বারবার, তাতে কি সমস্যা হচ্ছে না? সবারই ক্ষতি হচ্ছে, আমার আপনার সবারই ক্ষতি হচ্ছে, দেশের ক্ষতি। দেখা গেলো যে বর্ডার চললে ঠিক মতো মালামাল পাচ্ছি আমরা, কিন্তু এটা আপনার সাপোজ দেখা গেলো যে 10 টাকা জিনিস যে সময় 20 টাকা কিনতে হয়। এটাই হলো আমাদের বাংলাদেশের নিয়ম। আচ্ছা, কি নাম? আজকের থেকে তো বর্ডার রুবেল, মোহাম্মদ রুবেল ইসলাম, বাড়ি আমার পঞ্চগড়, জেলা পঞ্চগড়, বাড়ি দেবগঞ্জ থানায়। আচ্ছা, ঠিক আছে। বাড়ি বাংলাদেশে ভাই। এইখানে গাড়ি নিয়ে এসছেন? এখানে গাড়ি নিয়ে আসছি আমরা। এখানে আটকে আছেন? আমাদেরকে নিচ্ছে না বাংলাদেশ। আচ্ছা, কেন? বর্ডার কি সিল? বর্ডার সিল না, ওদিকে গ্যামজাম চলতেছে বাংলাদেশে। আচ্ছা, চিন্তায় কতটা চিন্তা হচ্ছে? চিন্তা তো অনেকেই হচ্ছে, আমাদের তো পরিবার আছে বাংলাদেশে নাকি। আচ্ছা, পরিবার নিয়ে চিন্তিত আছেন? আচ্ছা, কি আমরা এখানে পড়ে আছি এদিক থেকে 2 দিন ধরে। আচ্ছা, কি চান আপনারা তাড়াতাড়ি? আমাদেরকে বাংলাদেশ আমরা চলে গেলে ভালো হয় আর কি আমাদের। আচ্ছা, বাংলাদেশে তো বর্তমানে উত্তাল পরিস্থিতি, এই পরিস্থিতিতে কি দেশে ফিরতে চাচ্ছেন? কি করব? এখন কি করব? এখন পরিবার রয়েছে না? পরিবার রয়েছে, ভাই আছে। আচ্ছা, কি নাম? আপনার? মোহাম্মদ তারিক। স্টিল করতে হবে।